গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে বুধবার, তো যথারীতি প্রত্যেক দিনকার মতন ছেলে যাবে কলেজ সকাল থেকে, তারপরে যাবে হাজব্যান্ড অফিস। সকাল থেকে শুরু হয়ে গেছে যুদ্ধ। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমরা ঠিকঠাক আছি। তো চলুন, সকালবেলা যেটা দেখানো, যে আমি আমার হাজব্যান্ডের চা খাওয়া হয়ে গেছে। তারপরে এদিকে তাকাও, গুড মর্নিং। চা নিয়ে বসেছে। তো চলে যাবে চানে, এসে খাওয়া দাওয়া শুরু হবে। আমার সব তৈরি, অনেক ভোরেই উঠতে হয় যেহেতু কলেজ যায় বলে। তো চলুন, যেরমভাবে সবটাই দেখাবো। সকালে ছেলে মুসলি খেয়ে চলে যাবে কলেজ, এখন খেয়ে উঠেই চানে যাবে। তো খেয়ে নিক, তারপরে আবার দেখাচ্ছি। চলে এলাম, ব্রেকফাস্ট হয়ে গেছে, ওর বাবাকে টিফিনে দিয়ে দেবো। চলুন ব্রেকফাস্ট আজকে করেছি সেটা দেখিয়ে নিই। আজকে ব্রেকফাস্টে ডিম টোস্ট করে দিয়েছি, আর উপর দিয়ে একটু গোলমরিচ দিয়ে দিয়েছি। এটাই ব্রেকফাস্টে দেবো। এবার রান্না হচ্ছে, যা যা হচ্ছে দেখাবো। প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে রয়েছি, আমিও একটু বেরোবো, তার জন্যে তাড়াতাড়ি হচ্ছে। কিছু করার নেই, ছেলে খেয়ে দিয়ে কলেজ চলে গেছে, টিফিন নিয়ে গেছে, ওর বাবারটা গোছ করে দেবো। চল। আজকে আমার ছেলে নৈহাটি দিয়ে মানে নৈহাটি চুজো থেকে পার হয়ে নৈহাটি দিয়ে যাচ্ছিল, তখন বড় মাকে হেঁটে হেঁটে যাচ্ছিল, যে মেঘলা আকাশ আজকে, আর ও রিক্সা করেনি। তো তখন বড় মাকে ও নিজে দেখেছে এবং আমাকে দেখার জন্য এটা নিয়ে এসছে। তো আমি তো নিজে একা কোনো জিনিসই করি না, আপনাদের সঙ্গে সব জিনিস শেয়ার করি। আর এটা দেখছেন, এটা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি প্রত্যেক দিন যেটা বলি, আজও বলছি, ট্রেনও এতটাই পছন্দ করে ছোটোবেলা থেকেই, এবং তার জন্য বন্দে ভারত এক্সপ্রেসকে দেখতে পেয়েই কিন্তু সেটাকেও ওর মোবাইলে ক্যাপচার করেছে, শুধুমাত্র ওর মাকে দেখানোর জন্য। আজকেও দেখেছি, শুধু আমি তো একা দেখে তো সেটা কখনোই ঠিক থাকি না, আপনাদের দেখানোর জন্য দেখালাম। বন্ধুরা, কি মুষলধারে বৃষ্টি পড়ছে, দেখার মতন একেবারে। চলে এলাম দুপুরের ডিনার নিয়ে, কারণ তো আমার হাজবেন্ড তো বেরোবে। ভাত করেছি, এখানে তরকারি করেছি, শাক ভাজা, ওল ভাতে, আর ডিম সেদ্ধ, আর হচ্ছে বাটা মাছ কাঁচা লঙ্কা দিয়ে, আর হচ্ছে কালো জিরে দিয়ে ঝাল করেছি। আজকে একটু অন্যরকম করার চেষ্টা করেছি। এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চ হয়ে যাবে। তরুণ, পরে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, পড়িয়ে ফিরলাম। প্রচণ্ড বৃষ্টি আজকে, সেই 2:30 থেকে শুরু হয়েছে, আপ টু এখনও পর্যন্ত ঝিরঝির করে পড়ছে। আজকে এরম কি একটা অবস্থা জানি না, এরম বৃষ্টি অনেকদিন বাইরে দেখলাম, এত মুষলধারে বৃষ্টি। যাকে বাড়িতে ঢুকেছি, চা নিয়ে, আজকে আদা দেওয়া চা করেছি, কারণ আজকে বৃষ্টিতে ভেজার পর আদা দেওয়া চাই খেতে ইচ্ছা করছিল। এই যে ইনিও চলে এসছেন তাড়াতাড়ি। বাবু ওঠো। আমি বৃষ্টি দিয়েছি না, বাবু অনেক আগে এসছে, বাবুও চলে এসছে। দেরি করলাম না, সাঁতারই করে ফেললাম। তো চলুন চাটা খেয়ে নিই, তারপরে কথা হবে। বন্ধুরা, চলে এলাম কয়েকটা কথা বলার জন্য। আজকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে সকাল থেকে সারা দুপুর, এবং সন্ধেবেলায় আমাদের চুচুড়াতে প্রচুর বৃষ্টি হয়েছে। তবে এই বৃষ্টিটা হওয়ার আগে এখন ওয়েদারটা এতটাই খারাপ যে আমার তো প্রচুর স্টুডেন্ট আছে, তাদের মধ্যে বেশ কয়েকজনের সর্দি কাশি তো হয়েছেই। তবে দুদিন আগে রবিবার শনিবার দিন আমার যে একটা স্টুডেন্টের বার্থডেতে আপনাদের দেখিয়েছি, বা বার্থডেতে গেছিলাম, তারপরেই নাকি ওর মানে শরীর খারাপ হয়েছে, পড়তে আসছে না। তো ফোন করে জানতে পারলাম যে ওর নাকি মানে কি বলবো, ওটা মায়ার দেওয়া বেরিয়েছে। তো সেটা শুনে আমার খুব খারাপ লাগলো। যদিও কাল থেকে এদের পরীক্ষা আরম্ভ, তার থেকে বড় কথা, হঠাৎ এই সময় এই রকম রোগ তো হয় না, কেন হলো আমি জানি না। তো এইটা তো কোনো নেই, এই সময় কি করে হলো বুঝে উঠতে পারছি না। তবে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। পরীক্ষাটা আপাতত দিতে পারে বলে আমার মনে হয় না, কারণ মোটামুটি আমি যতদূর জানি এটা 10 দিন মতন হওয়ার পরেই সারে।
তো সেক্ষেত্রে কাল থেকে পরীক্ষা হওয়া মানে পরীক্ষাটা আশা করি ও দিতে পারে বলে আমার মনে হচ্ছে না। কিন্তু আদার্স স্টুডেন্টদেরও প্রচুর সর্দি কাশি, কিন্তু কালকে থেকে বাংলা মিডিয়াম এবং বাংলা ভার্সেস মানে ইংলিশ মিডিয়ামগুলোই মানে ইংলিশ ভার্সেন মিডিয়ামগুলোতে কাল থেকে পরীক্ষা আরম্ভ হয়ে যাচ্ছে 1 তারিখ থেকে। তো সেক্ষেত্রে জানি না কেন এরকম একটা মানে মানুষের এই সময় হয় এরকম একটা রোগ আমার জানা ছিল না, শুনে আমার খুব খারাপ লাগলো। তো একটু কষ্ট করতে হবে এখন 2-1 দিন 10 দিন মতন। শুধু ও নয়, ওর বাড়ির সকলকেই এগুলো কয়েকটা নিয়ম মানতে হয় আমি জানি। তো চলুন এই দিয়েই আজকে খুব খারাপ লাগছে কথাটা বলতে, যে শরীর খারাপ জন্মদিনের পর থেকেই ছেলেটা হঠাৎ বেশ আনন্দের সহিত জন্মদিন হওয়ার পর হঠাৎ শরীরটা খারাপ হয়ে গেল। আর পরীক্ষা দেবে বলে তো একটু প্রিপারেশনও নিয়ে ফেলেছে, কিন্তু পরীক্ষাটা দিতে পারবে না বাংলা মিডিয়ামে পড়ে ক্লাস 3-তে। তো সবাই আমরা তাড়াতাড়ি ও ভালো হয়ে যাবে সেটাই কামনা করি, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, স্বাভাবিক জীবনে ফিরে আসুক। আর বৃষ্টিটা তো প্রচুর হয়েছে, তবে সবাই সুস্থ থাকবেন। এই সময় জলের প্রচণ্ড প্রবলেম হয়, তো জল থেকে নানা রকম আমাদের রোগটা হয় এই সময় বর্ষাকালে। তবে সর্দি কাশি এই রোদ উঠছে এই বৃষ্টি হচ্ছে বলেই মনে হয় হচ্ছে। তো চলুন আজকে ডিনারে চলে আসি। আজকে ডিনারে কিছু আর সেরকম বানাইনি। আজকে প্রত্যেকের জন্য একটা রোল করেছি, চিকেন রোল বানিয়েছি। তো রাত্রিবেলা এই দিয়ে আজকে রাতের ডিনারটা। ও রোজ রোজ একঘেয়ে রুটি ভাত আর ভাল লাগছিল না। আজকে প্রচুর ভিজে গেছি সকালবেলাও, তারপরে দুপুরবেলা পড়ানো ছিল। গা হাত পাও খুব একটা আলাদা রকম কেমন একটা যেন বৃষ্টিতে ভেজার পর না বেশ একটু যদিও চান করে নিয়েছি, আদা দিয়ে চাও খেলাম, তাতেও দেখছি যেটা আনইজি ফিল হচ্ছে। আজকে দিনটা যাবে, হয়তো কালকে আবার ফ্রেশ হয়ে যাব। তো চলুন আজকে ডিনারটা কী কী হয়েছে আপনাদের দেখিয়ে দেবো। চলে এলাম বন্ধুরা রাতের ডিনার নিয়ে। তো রাতে বললাম আজকে ডিনার বলতে গেলে শুধুমাত্র 3টে চিকেন রোল বানিয়েছি, এবং রোলটা একটু আগেই বানিয়ে রেখেছি কেন শরীর আর নিচ্ছে না বলে। তবে মাইক্রোওভেনে একটুখানি গরম করে নেবো, 30 সেকেন্ড দিলেই আবার যেমনকার গরম হয়ে যাবে। কিন্তু ভালো করে কাগজ টাগজ দিয়ে মুড়ে রেখেছি। তো চলুন আজকে এই যে 3টে রোল ভালো করে বাড়িতে বানিয়ে রেখে দিয়েছি, শুধুমাত্র এটা রাতের বেলা আর একটু গরম করে নেবো। তো ভেবেছিলাম আজকে আপনাদের দেখাবো, কিন্তু শরীরে নিচ্ছিল না, তাড়াতাড়ি বানিয়ে রেখে দিয়েছি। তো ব্লগটাকে বাড়াতে চাইছি না। তো প্রত্যেক দিনকার মতন বলছি লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।